শ্যামারূপা ছিল একজন সুন্দরী ও সাহসী। তার সংসার সবসময় অভাব অনটনের মধ্যে দিয়ে যেত, কারণ তার স্বামী ছিল বড়ই অলস। ওই গো, শুনছো? উঠবো, বেলা হয়েছে তো অনেক। ঘরে তো আজ জল খাবারের জন্য কিছুই নেই, না খেয়ে থাকতে হবে যে। মা, আমার খুব খিদে পেয়েছে। শ্যামারূপা তার বাচ্চার কান্না শুনে কি করবে বুঝে উঠতে পারছে না। শ্যামারূপার একজন ভালো সঙ্গী ছিল। সে মনে মনে ভাবল তার কাছে গিয়ে সে কিছু সাহায্য চাইবে। তুলি, তুলি। কে? আরে শ্যামারূপা, কি হয়েছে? আমি তোর কাছে একটু সাহায্য চাইতে এসেছিলাম। কেন? কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। আচ্ছা তুই বস, আমি এক্ষুনি আসছি। এই বলে তার সঙ্গিনী তাকে একটা সবজির থলে হাতে ধরিয়ে দিল। শ্যামারূপা থলেটা হাতে ধরতে সে যেন ভীষণ সংকোচ বোধ করছিল। ঠিক আছে রে, আসি তবে। শ্যামারূপার রাস্তা দিয়ে চলার সময় সে মনে মনে ভাবছিল, এইভাবে আর কতদিন চলবে? আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। পরের দিন সকালে সে জমিদার বাবুর কাছে যায়। আমি একটু আপনার কাছে সাহায্য চাই জমিদার বাবু। জমিদার বাবু শ্যামারূপার প্রতি একটু দুর্বল ছিল, কারণ শ্যামারূপা ছিল ভীষণ সুন্দরী। আরে এইভাবে বলছো কেন শ্যামারূপা? তুমি যা চাও সেটাই হবে। শ্যামারূপার জমিদার বাবুর ব্যবহার মোটেও ঠিক মনে হলো না। আমি একটি কাজ চাই বাবু, যে কোনো কাজ হলেই হবে। আমার বউটা আবার ভীষণ অসুস্থ, তুমি কি পারবে আমার বাড়ির কাজ করতে? পারবো বই কি বাবু, খুব ভালো পারবো। ঠিক আছে, এসো তবে। এইভাবে কয়েকদিন ভালোই গেল। হঠাৎ একদিন জমিদার বাবু তার সঙ্গে খারাপ ব্যবহার করে। জমিদার বাবু শ্যামারূপার উপর লোভ হয় এবং তার উপর আক্রমণ করার চেষ্টা করে। শ্যামারূপা নিজেকে রক্ষা করার জন্য জমিদার বাবুর মাথার উপরে সজোরে লাঠির বাড়ি আঘাত করে। জমিদার বাবু মারা যায়। বাইরে থেকে কোনো একটা শব্দ শোনা গেল। জমিদার বাবুর স্ত্রী দৌড়ে আসে এবং দেখে মাটিতে স্বামী শুয়ে, তার মাথা দিয়ে রক্তের বন্যা বইছে। শ্যামারূপার হাতে লাঠি। শ্যামারূপা কিন্তু ভীষণ ভয় পেয়ে গেছে। কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, এই ডাইনি আমার স্বামীকে মেরে ফেললো। কে কোথায় আছিস? ওকে এক্ষুনি কারাগারে বন্দি কর। জমিদারের স্ত্রী শ্যামারূপাকে 40 বছরের জন্য কারাগারে বন্দি করল। কিছুদিন পর কারাগারে তার সখী তার সঙ্গে দেখা করতে আসে। সখী,
তুই আমার সন্তানটাকে দেখাশোনা করিস রে, কারণ তুই আমার একমাত্র ভরসা। আমি জানি ওর বাবা কোনোদিনও নিজের সন্তানের দায়িত্ব নেবে না। তুই চিন্তা করিস না, ও আজ থেকে আমার সন্তান, ওর সমস্ত দায়িত্ব আমার। অন্যদিকে শ্যামারূপার সন্তানকে তার সখী ভুল বোঝাতে থাকে। তোমার মা তোমাকে রেখে পালিয়ে গেছে, আর কোনোদিনও ফিরবে না, কারণ তুলির নিজের কোনো সন্তান ছিল না। তুলি ভাবে ওকে আদর যত্ন করে সারা জীবনের জন্য নিজের সন্তানের মতো রেখে দেবে। এইভাবে 40 বছর কেটে গেল। শ্যামারূপা কারাগার থেকে মুক্তি পেল, কিন্তু 40 বছরের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলে গেছে। শ্যামারূপার মাথা ভর্তি সাদা চুল, গায়ের চামড়া কেমন যেন কুঁচকে গেছে। শ্যামারূপা মনের আনন্দে তার ছেলের সঙ্গে দেখা করতে গেল। মনে মনে ভাবল তার সন্তান নিশ্চয় অনেক বড় হয়ে গেছে। তুলি, তুলি, আমাকে চিনতে পারিস? আমি শ্যামারূপা। মা, তুমি কার সঙ্গে কথা বলছো? এই কথা বলে সে বাইরে বেরিয়ে এলো। তুলি, এ কি আমার গোপাল? গোপাল, তুই তো অনেক বড় হয়ে গেছিস বাবা, আমায় চিনতে পারছিস না? আমি তোর মা। আয় আয় বাবা, একটু কাছে আয়। তুমি আমার মা হতে যাবে কেন? এই তো আমার মা। এই কথা শুনে শ্যামারূপার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমার সন্তান আমায় চিনতে পারল না। এই সখী, তুই ওকে বোঝা না, আমি ওর মা। কিন্তু তুলি কোনো উত্তর করলো না। চলো তোমার ভিতরে চলো, কোথা থেকে সব লোকজন চলে আসে বুঝতে পারি না। শ্যামারূপা নিস্তব্ধ হয়ে গেল। তার পৃথিবীতে নিজের বলে আর কেউই থাকলো না। সে মনের দুঃখে চলে গেল কোনো সুদূর অতীতে।